আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। সেই সময়টা ছিল আরব সমাজের যুগ, যখন চারিদিকে অন্ধকারে ঢাকা ছিল। ওই যুগকে আয়ামে জাহিলিয়াতের যুগও বলা হতো, অর্থাৎ সেই যুগকে আরবের অজ্ঞতার যুগ বলা হতো। সেই সময় আরব সমাজে কোনো আইন কানুন, নিয়ম বা নীতি ছিল না। বেহায়াপনা, নোংরামি আর অশ্লীলতায় পুরো সমাজ ঢাকা ছিল। তখন নারীদের কোনো অধিকার ছিল না, তাদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হতো। এমনকি কখনো কখনো কন্যা সন্তানদেরও জীবন্ত কবর দেওয়া হতো। মানুষের হৃদয়ে কোনো ভালোবাসা, করুণা বা সহানুভূতি মোটেও ছিল না। নারীদেরকে কেবল ভোগের বস্তু হিসাবে ব্যবহার করা হতো। এমনকি পুরুষ ও মহিলাদেরও দাস বানানো হতো এবং বাজারে বিক্রয় করা হতো। সেই সময় বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কাবা শরীফ তাওয়াফ করার জন্য মক্কায় আসতেন, কিন্তু তখনকার সময়ে কাবার ভেতরে 360টি মূর্তি রাখা ছিল, কারণ সেই সময় মক্কায় মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি এবং বিভিন্ন জাতির লোকেরাও সেখানে ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং তাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা বেশি ছিল এবং সেই কারণেই তাদের সবার উপর আধিপত্য বিস্তার ছিল। তারপর 570 খ্রিস্টাব্দের সময় এলো, যখন মক্কার প্রধান ছিলেন আমাদের প্রিয় নবীজির দাদা এবং কুরাইশ গোত্রের সর্দার আব্দুল মুত্তালিব, যাকে কাবাঘর দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় নবীজি তার মাতা আমিনার গর্ভে ছিলেন। এরপর একদিন আরবে বিশাল এক হাতির বহর সৈন্যবাহিনী সহ দেখা গেল, যা ধীরে ধীরে মক্কার দিকে এগিয়ে যাচ্ছিল। লোকেরা তাদের ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে, কারণ তাদের সাথে লড়াই করার মতন শক্তি তাদের ছিল না। এমনকি সেই সেনাবাহিনী অনেক মক্কাবাসীকে বন্দী করে এবং তাদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উৎসাহ মক্কার সমস্ত উট জব্দ করে, যাতে কেউ তাদের সাথে লড়াই করতে না পারে। সেই সময় নবীজির চাচা আবু তালেব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে বললেন, আব্বাজান, আমরা হাতির সেই বাহিনীর সাথে লড়াই করতে পারবো না, তাই আমাদের অস্ত্র তাদের কাছে সমর্পণ করতে হবে। তখন আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালেবকে নিয়ে হাতির বাহিনীর নেতার সাথে দেখা করার জন্য রওনা হলেন। ওই বাহিনীর সেনাপতি ছিলেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চল ইয়ামেনের শাসক আবরাহা। অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ছিলেন, যদিও সেই সময় আরব সমাজ অন্ধকারে ডুবেছিল। কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষই জানত যে ইসলাম উচ্চ সত্য এবং শান্তিপূর্ণ ধর্ম, এবং সেই কারণেই বিভিন্ন গোত্রের লোক ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ্জের জন্য মক্কায় আসত। ইসলাম ও কাবার জনপ্রিয়তা দেখে আবরাহা তার শক্তির বলে ইয়েমেনের রাজধানী সানায় কাবার অনুরূপ একটি গির্জা নির্মাণ করেন, কারণ তিনি চেয়েছিলেন যে লোকেরা যাতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার নির্মিত গির্জাগুলিতে প্রচুর সংখ্যায় আসে। কিন্তু যখন আবরাহা দেখল তার ইচ্ছা পূরণ হচ্ছে না, তখন সে অত্যন্ত রেগে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে কাবা ধ্বংস করে দেবে। তারপর আবরাহা 6000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলো। ঠিক সেই সময় আব্দুল মুত্তালিব তার কাছে পৌঁছালো এবং বলল, আমি তোমাকে সতর্ক করছি, তুমি যে ঘরটি ভেঙে ফেলতে চাও সেটা আল্লাহর ঘর, তাই এই ভয়াবহ কাজটি তুমি করো না। কিন্তু আবরাহা তার কথা মানতে অস্বীকার করলো। তখন আব্দুল মুত্তালিব বলল, আমার উট আমাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে আবরাহা অবাক হয়ে বলল, আমি তোমাদের পবিত্র উপাসনালয় ধ্বংস করতে এসেছি, যেখানে তোমাদের পূর্বপুরুষরা উপাসনা করত। এর ফলে তোমাদের সম্মান এবং পরিচয় ধুলোয় মিশে যাবে। কিন্তু তুমি এটার পরোয়া না করে তুমি শুধু তোমার উট ফিরিয়ে নিতে এসেছো। তখন আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমি আমার উটের মালিক, এই কারণে আমি সেগুলোকে নিতে এসেছি। কিন্তু এই মক্কা ও কাবার আসল মালিক আল্লাহ। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আল্লাহ নিজেই এই কাবাকে রক্ষা করবেন। আবরাহা উত্তর দিল, আজ আমিও দেখতে চাই তোমার আল্লাহ আমার হাত থেকে কিভাবে কাবাকে রক্ষা করেন। তারপর আবরাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিয়ে দিলেন। তারপর আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে ফিরে এলেন। পরের দিন সকালে আবরাহা তার হাতির বাহিনী নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হচ্ছিল, কিন্তু যখনই হাতি কাবার সীমানায় পৌঁছানোর চেষ্টা করলো, তারা আর সামনে এগোতে পারছিল না। মনে হচ্ছিল যেন তাদের পা পাথরে পরিণত হয়েছে এবং কিছুতে যেন আটকে গেছে। আবরাহা ও তার সৈন্যরা চালাকি করে হাতিদের জোর করে ঘুরে যেতে বাধ্য করে আর তাদের সুন্দর সুন্দর খাবার খাওয়াতে থাকে। তারা এই সমস্ত খাবার কাবার সামনে ছড়িয়ে দিল, যাতে হাতি লোভে পড়ে আবার দ্বিতীয়বার কাবার দিকে যেতে পারে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক বেশি চিন্তিত ছিলেন এবং দুঃখ ভরা মন নিয়ে তিনি কাবার কাছে এলেন। কাবার দরজায় একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলকে আরো জোরে শক্ত করে ধরে দরজায় মাথা রাখলেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, এই ঘর তোমার এবং এর সুরক্ষা করার দায়িত্ব তোমার। আমরা কেবল তোমার দাস
কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এখন কেবল তুমিই তোমার ঘরকে রক্ষা করতে পারো। এই প্রার্থনা করার সময় তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। হঠাৎ আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। আব্দুল মুত্তালিব ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে আকাশ থেকে শত শত আবাবিল পাখি মক্কার দিকে ছুটে আসছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন আর মনে মনে ভাবছিলেন যে এটা হয়তো নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো উপহার, যা আজ কাবাকে রক্ষা করার জন্য এসেছে। আর তা না হলে এত আবাবিল পাখি এখানে কেন এসেছে? প্রতিটি আবাবিল পাখির মুখে 3টি করে নুড়ি ছিল, একটি ঠোঁটে এবং 2টি নখে। আব্দুল মুত্তালিব দেখলেন যে সমস্ত আবাবিল পাখিরা কাবার চারপাশ ঘিরে ফেলে, এমনকি তারা তাওয়াফ করতে থাকে। তারপর তিনি বুঝতে পারলেন যে আজ দুনিয়ার কোনো শক্তি কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। তারপর সমস্ত আবাবিল পাখি দ্রুত গতিতে আব্রাহা আর তার হাতির বাহিনী ও তার সৈন্যদের আক্রমণ করে। সৈন্যরা এই পাখিগুলো দেখে খুব ভয় পেয়ে গেলেন আর সেখান থেকে পলাতে শুরু করলো। কিন্তু ততক্ষণে সব আবাবিল পাখি তাদের ঠোঁট এবং নখে থাকা নুড়িগুলো আব্রাহার সেনা আর হাতিগুলোর উপর বর্ষণ করতে থাকলো। মনে হচ্ছিল যে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। দেখা গেল প্রতিটি নুড়ি সৈন্যদের উপর পড়ে এবং শরীরের এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল এবং মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। এমনকি আব্রাহাও সেখানে নিহত হলেন এবং আল্লাহ তাআলা সেই কাফেরদের ধ্বংস করে দিলেন। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার প্রদর্শনী যে ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোর মধ্য দিয়ে 60,000 সৈন্য আর 13টি হাতি ধ্বংস হয়ে গেল। এই ঘটনাটি পবিত্র কুরআনে সূরা আল ফিলে উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি যে তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিল? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে হাজার হাজার আবাবিল পাখি পাঠালেন, যারা হাতি ও সেনাদের উপর ছোট্ট ছোট্ট কংক্রিটের টুকরা বর্ষণ করে, যার ফলে সেনাবাহিনী চূর্ণ খড়কুটোর মতো হয়ে যায়। ঠিক একইভাবে আল্লাহ সেদিন কাবাকে রক্ষা করেছিলেন। এই ঘটনা ঘটার প্রায় 2 মাস পর এক রাতে এক চমৎকার ঘটনা ঘটল। মক্কার লোকেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। সেই রাতেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার ছাদে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন, যা সমগ্র আরব পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে দেখে আব্দুল মুত্তালিব হতবাক হয়ে গেলেন এবং সে দ্রুত নিচে নেমে এলো। এবং যখন সে কাবার ভেতরে পৌঁছালো, তখন সে দেখতে পেল যে সেখানে বিভিন্ন প্রতিমা পূজারীদের দ্বারা স্থাপিত 360টি মূর্তি আপনা আপনিতেই ভেঙে পড়ে। যখন তিনি কাবাঘর থেকে বের হলেন, তখন তিনি এমন দৃশ্য দেখতে পেলেন যে কুফা এবং শ্যামের মধ্যে জল প্রবাহিত হওয়ার দৃশ্য প্রত্যক্ষ করছিলেন। এটা এমন এক সময় ঘটেছিল যখন বহু বছর ধরে সেখানে পানির কোনো চিহ্ন ছিল না। ঠিক সেই মুহূর্তেই যখন সে তার বাড়ির দিকে তাকালো, তখন সে দেখতে পেল তার ঘর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে, এমন আলো যা তার আগে কখনো কেউ দেখেনি। আব্দুল মুত্তালিব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন এবং দরজার কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন যে বিবি আমিনার কোলে একটি নুরানি শিশু, যার শরীর থেকে অসাধারণ আলো নির্গত হচ্ছিল। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, কারণ এই অন্ধকার আরব সমাজে প্রদীপ হিসাবে আগত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। পরের দিন আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতির আকিকার করলেন উট কুরবানি দিয়ে, গরিব ও মিসকিনদের খাওয়ালেন। এই অনুষ্ঠানে তার পুত্র আবু তালিবও তাকে সাহায্য করেছিলেন। ইতোমধ্যে নবীজির চাচা আবু লাহাব সেখানে পৌঁছে গেলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন ওনাকে গরিব মিসকিনদের সাথে বসে খাবার খেতে হবে, এটা শুনে তিনি দরজার সামনে থেকে চলে গেলেন, কারণ আবু লাহাব খুবই অহংকারী ব্যক্তি ছিল। অন্যদিকে হযরত আমিনার বুকে কোনো দুধ ছিল না, তাই নবীজিকে দুধ খাওয়ানোর জন্য একজন ধাত্রীকে ডাকা হয়েছিল। সেই ধাত্রী আসলে আবু লাহাবের স্ত্রী ছিল। যখন আবু লাহাব বাড়ি ফিরে এলেন, তার স্ত্রী রেগে গিয়ে তার সাথে ঝগড়া করতে লাগলো, তুমি কেন আমার দাসীকে এই কাজ করতে দিলে? কারণ বাস্তবে আবু লাহাবের স্ত্রীও ছিলেন একজন অত্যন্ত অহংকারী মহিলা। অন্যদিকে ইহুদি পণ্ডিতরা এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে একটি বিশেষ শিশুর জন্ম হয়েছিল, কারণ এটি তাদের ধর্মীয় গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে। যে রাতে প্রিয় নবীজির জন্ম হয়েছিল, সেই রাতে আকাশে যে আলো ফুটেছিল, ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা বুঝতে পেরেছিলেন যে শিশুটি পৃথিবীতে এসেছে। কিন্তু সেই ইহুদিরাই সবচেয়ে বেশি চিন্তিত ছিল, কারণ সেই ইহুদিদের মধ্য থেকে কারোর ঘরে এমন বাচ্চা জন্ম নেয়নি। তাহলে ওই বাচ্চা কে হতে পারে? সেই কারণেই ইহুদি নেতারা অনেক শিশু কিনতে চেষ্টা করেছিল, যাতে তারা সেই শিশুটিকে তাদের জাতভুক্ত করতে পারে। কিন্তু তারা অনেক প্রতারক মহিলাকে টাকা দিলেন এবং বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে নবীকে খুঁজে বের করার নির্দেশও দিলেন। কিছুদিন পর শিশুদের নামকরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনেক শিশুর নাম সেখানে ঘোষণা করা হচ্ছিল এবং সবাই আনন্দ উদযাপন করছিল।
আব্দুল মুত্তালিবও এই সমাবেশে এসেছিল এবং তার প্রিয় নাতিকে কোলে নিলেন এবং তার নাম রাখার জন্য সামনে অগ্রসর হলেন। আব্দুল মুত্তালিব প্রথমে সেই কালো পাথরের উপর তার হাত রাখলেন। তারপর কাবার দরজার লকটি নিজেই দরজায় আঘাত করতে শুরু করে, আর ঠিক তখনই ছোট্ট শিশু নবীজির শরীর থেকে নূরের আলো ঝলকাতে শুরু করে। আব্দুল মুত্তালিব সবার সামনে দাঁড়িয়ে শিশুটির নাম মুহাম্মদ রাখার ঘোষণা দিলেন। এই কথা শুনে সেখানকার বিভিন্ন এলাকার লোকজন অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, এটা আবার কেমন নাম? এটা তো আমাদের কোনো দেবদেবতার সাথেও মেলে না। আসলেই তারা মুহাম্মদ নাম কখনো শোনেননি, এই কারণেই তারা তাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করলো। ঠিক তখনই নবীজির চাচা আবু তালেব সামনে এগিয়ে আসলেন এবং বললেন, হে লোক সকল, তোমরা চুপ হয়ে যাও। এই শিশুটি মুহাম্মদ নামে পরিচিত হবে এবং তোমরা কখনোই এই নাম পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে শান্ত করলেন এবং সবাই তার কথায় রাজিও হলেন। এবং তারপর দেখা গেল যে আবু লাহাব তার স্ত্রীর দাসীকে ফিরিয়ে নিতে এসেছিলেন, যিনি নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন। এখন নবীজি ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি দুধ পাচ্ছিলেন না। এটা দেখে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে গেলেন আর তার কাছে এর কারণ জানতে চাইলেন। আবু লাহাব বললেন, এই দাসীটি আমার স্ত্রী আমাকে উপহার হিসেবে দিয়েছেন, তাই এর মালিক আমার স্ত্রী। এই কথা শুনে আব্দুল মুত্তালিব রেগে গিয়ে বললেন, তুমি মুহাম্মাদের চাচা হওয়া সত্ত্বেও এই কথা বলছো? আর আমি মুহাম্মাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা। এই কারণেই নবীজি বেশি দিন দুধ ছাড়া ছিলেন না। সেই সময় আরবদের ঐতিহ্য ছিল যে শিশুরা জন্মের পর তাকে বুকের দুধ খাওয়ানো এবং লালন পালন করার জন্য গ্রামীণ মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো। এই উদ্দেশ্য করে দেওয়া হতো যাতে সে খোলা আকাশের নিচে বেড়ে উঠতে পারে এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। আর একটি সুবিধাও ছিল যে শিশুটিকে বিশুদ্ধ আরবিও শেখানো হতো। সেই উপজাতীয় মহিলাদের এর বদলে কিছু অর্থও দেওয়া হতো। প্রতি বছর মরুভূমি থেকে মহিলারা মক্কায় আসতেন যাতে তারা সন্তান দত্তক নিতে পারেন। এই বছরেও অনেক মহিলা তাদের স্বামীদের সাথে মক্কায় এসেছিলেন। তাদের মধ্যে এক দম্পতি ছিলেন যারা যাত্রা তীব্র গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাদের উটটিও দুর্বল হয়ে পড়েছিল। তাই অসহায় হয়ে সে প্রথমে তাদের উট অনেক সস্তায় বিক্রি করে দিলেন। তারপর ছোট্ট শিশুর খোঁজে বের হয়ে পড়লেন, কেননা তারা অনেক দেরিতে পৌঁছেছিল। এই কারণেই অন্য মহিলারা সব বাচ্চাদেরকে নিয়ে নিয়েছিল। এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে গেল। এদিকে যখন কসাই তার বিক্রি করা উটটি জবাহ করবে, তখন উটটি হঠাৎ দাঁড়িয়ে গেল আর দৌড়াতে শুরু করলো এবং সরাসরি নবীজির বাড়িতে ঢুকে পড়ল। এটা দেখে মহিলাটিও উটের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে নবীজির বাড়িতে গিয়ে পৌঁছালো। নবীর মাতা হযরত আমিনা সেই মহিলাকে ক্লান্ত ক্ষুধার্ত দেখে সে তাকে খাবারের জন্য ঘরে নিয়ে গেলেন এবং তার বাচ্চাকে দোলনায় রাখতে বললেন। যখন মহিলাটি তার সন্তানকে দোলনায় রাখতে যাবে, হঠাৎ করেই যখন সে তার দিকে তাকায়, তখন সে ছোট্ট মুহাম্মদকে দেখতে পায়, যার শরীর থেকে আলোর রশ্মি বের হচ্ছে এবং মহিলাটি এটা দেখে অবাক হয়ে গেল। তারপর সে ছোট্ট মুহাম্মদকে কোলে তুলে নিলেন এবং ক্ষুধার্ত দেখে তাকে দুধ খাওয়ালেন। তিনিই হলেন নবীজির দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া। যেহেতু নবীজির লালন পালনের জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার কেউই ছিল না, তাই এখনো পর্যন্ত কেউ নবীকে গ্রহণ করেনি। হযরত আব্দুল মুত্তালিব আর হযরত আমিনা, হযরত হালিমা এবং তার স্বামী এই বিষয়ে কথা বলেন, যদিও তারা জানতেন যে তারা এর বিনিময়ে কোনো প্রতিদান পাবে না। তারপরেও তারা এই কথায় রাজি হয়ে গেলেন। তারপর হযরত আমিনা তার সমস্ত কষ্ট উপেক্ষা করে তার প্রিয় পুত্রকে হযরত হালিমার হাতে তুলে দিলেন। বিনিময়ে তাদের দুটি উট এবং একটি গাধা দেওয়া হয়েছিল। যখন হযরত হালিমা নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করলেন, তারপর সেখানে বৃষ্টি শুরু হয়, যদিও এর আগে অনেক বছর ধরে সেখানে কোনো বৃষ্টি হয়নি। এবং যখন থেকেই নবীজি হযরত হালিমার ঘরে এসেছিলেন, তখন থেকেই তার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আর এভাবেই 2 বছর অতিবাহিত হলো এবং যখন মুয়াদের সময়কাল শেষ হলো, হযরত হালিমা এবং তার স্বামী নবীজিকে তার মা হযরত আমিনার কাছে ফিরিয়ে নিয়ে যান। নবীর আগমনের সাথে সাথেই কাবা আলোয় ঝলমল করতে শুরু করে এবং অন্যদিকে হযরত আমিনা তার পুত্রকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। কিন্তু একই সময়ে কাবার চারপাশে একটি মহামারী ছড়িয়ে পড়ে, আর এর সাথেই হযরত আব্দুল মুত্তালিব এই খবর পেলেন যে ওই ইহুদিরা এখনও নবীকে খোঁজার চেষ্টা করছেন। যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য হযরত আব্দুল মুত্তালিব দ্বিতীয়বার নবীজিকে হযরত হালিমার কাছে পাঠিয়ে দিলেন। তারপর আরও 2 বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন হযরত হালিমা খুব অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিক দ্বারা ওনাকে সুস্থ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এটা দেখে নবীজি তান্ত্রিককে সেখান থেকে সরিয়ে দিলেন। যখনই নবীজি হযরত হালিমার হাত ধরলেন, হঠাৎ করেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এটা দেখে তান্ত্রিক অবাক হয়ে গেল
আর দ্রুত সেখান থেকে চলে গেল এবং সে বুঝতে পারল যে এটি সেই বিশেষ শিশু, আর এই কারণেই সে এই খবর ইহুদিদেরকে দিয়ে দিল। এই কথা শুনে শত্রুরা নবীকে বন্দী করার জন্য হযরত হালিমার বাড়িতে আক্রমণ শুরু করলো। হযরত হালিমা এবং তার স্বামী নবীজিকে বাঁচিয়েছিলেন, কিন্তু তারা আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পেরেছিলেন। এই কারণেই হযরত হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের দিকে রওনা হলেন। কিন্তু এইবার যখন নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছিল, হযরত হালিমা কেঁদে ফেললেন। হযরত আব্দুল মুত্তালিব যখন এই খবর পেলেন, তখন তিনি নবীজির কাছে গেলেন এবং সেখানে গিয়ে নবীজির সাথে প্রায় 1 বছর একটি গুহায় কাটালেন। নবীজি যখন সেখানে ছিলেন, পুরো মরুভূমির জীবনযাপন ঠিকঠাক ছিল। তারপর একদিন হযরত আমিনা নবীজিকে ওই গুহা থেকে মদিনায় নিয়ে আসলেন, যাতে তিনি তার আত্মীয় স্বজন এবং নবীজির পিতা হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগে হযরত আব্দুল্লাহ ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় আসেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। তাই তাকে মদিনায় দাফন করা হয়েছিল। হযরত আমিনা এখানে বসে নবীজিকে তার বাবার কথা বলেন এবং কিছুক্ষণ নবীজির সাথে সময় কাটান। তার মাত্র 2 মাস পর হযরত আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং এই অসুস্থ অবস্থায় মদিনায় ফেরার সময় পথিমধ্যে হযরত আমিনা মৃত্যুবরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে এতিম হয়েছিলেন। তারপর যখন ইহুদিরা নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন নবীজির চাচা হযরত আবু তালিব তাদের থামিয়ে দেন। এরপর হযরত আবু তালিব নবীজির সাথে মক্কায় ফিরে আসলেন এবং তাকে তার দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে হস্তান্তর করেন। নবীজি এবং হযরত আব্দুল মুত্তালিব সর্বদা একসাথে থাকতেন, এমনকি কাবা এবং হজে আগত হাজিদের সেবা করার জন্য নবীজি তার দাদাকে সাহায্যও করতেন। একদিন হযরত আব্দুল মুত্তালিব কাবা তাওয়াফ করছিলেন, তখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই সময়কে কাজে লাগিয়ে নবীজির অহংকারী চাচা আবু লাহাব কুরাইশদের সর্দার হতে চেয়েছিলেন। তারপর শীঘ্রই হযরত আব্দুল মুত্তালিব নবীজিকে হযরত আবু তালিবের হাতে তুলে দেন। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীজির বয়স তখন মাত্র 8 বছর। সেই সময় তিনি খুব একা হয়ে পড়লেন। এরপর নবীজি তার চাচা হযরত আবু তালিবের সাথে মক্কায় বসবাস করতে শুরু করেন। সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। কিন্তু হঠাৎ একদিন নবীজি দেখলেন যে তার অহংকারী চাচা আবু লাহাব সুবাবা নামক এক দাসীকে অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছিলেন। সুবাবার স্বামী বারবার আবু লাহাবকে অনুরোধ করে বলছিলেন, তাকে বিক্রি করো না, সে অনেক অসুস্থ। আবু লাহাব বলল, তুমি যদি আমার টাকা ফেরত দিয়ে দাও তাহলে আমি তাকে বিক্রয় করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি বললেন, চাচা দয়া করে ওই সুবাবাকে মুক্ত করে দিন, আমি নিজেই আপনার টাকা ফেরত দিয়ে দেব। নবী মুহাম্মাদের এই মহান উদারতার কারণে সুবাবাকে মুক্ত করে দেওয়া হলো। আসলে সুবাবা সেই মহিলা ছিলেন যিনি প্রথম নবী মুহাম্মাদকে দুধ পান করিয়েছিলেন। তারপর আরেকদিন নবী মুহাম্মদ দেখলেন একজন লোক তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আর এই সময় তার স্ত্রী তার স্বামীর পা ধরে কাঁদছিল এবং তার স্বামীর পা ধরে তাকে অনুরোধ করছিল যেন সে তা না করে। নবী মুহাম্মদ সেই ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সেই ব্যক্তির কাছে গেলেন আর তাকে বুঝিয়ে বললেন যে একজন কন্যা তার পিতামাতার জন্য রহমত। নবীজির কথা শুনে সেই ব্যক্তির হৃদয় ভালোবাসা এবং করুণায় পরিপূর্ণ হয়ে যায়, আর তখন সে তার মেয়েকে নিজের মেয়ে হিসাবে তাকে কোলে তুলে নেয়। এভাবেই সময় কেটে যায় আর নবীজির বয়স 12 বছর পূর্ণ হলো। আর যেহেতু তার চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন, তাই আরবদের ঐতিহ্য অনুসারে তিনি প্রতি বছর শাম ও সিরিয়ায় ভ্রমণ করতেন। নবীজি জোর দিয়ে বললেন যে তিনিও তার চাচার সাথে শামে যেতে চান। তখন তারা যাত্রা শুরু করলেন। পথে তারা বসরা নামক এক জায়গায় থামলেন, যেখানে একজন ইহুদি পুরোহিত একটি গির্জার মধ্যে থাকতেন এবং তিনি নবীজি আর তার চাচা আবু তালিব সহ পুরো কাফেলাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। যখন সে ছোট্ট মুহাম্মাদকে দেখল, তখনই সে বুঝতে পারল যে এটাই শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই কথাটি তিনি তার ধর্মীয় বইগুলোতেও দেখেছিলেন, যা তিনি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অনুভব করেছিলেন। তারপর তিনি হযরত আবু তালিবকে বললেন, মুহাম্মদ তোমার সুরক্ষায় আছেন, তাই তোমাকে আরো সতর্ক থাকতে হবে। এবং আরো বলেছিল যে তুমি মুহাম্মদকে সামনে নিয়ে যাবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই কথা শুনে হযরত আবু তালিব তার মন পরিবর্তন করলেন এবং মক্কায় ফিরে যেতে শুরু করলেন। কিন্তু পথে তারা ইহুদি ধর্মীয় নেতাকে আহত অবস্থায় দেখতে পায়, যে বারবার নবীজির ক্ষতি করার চেষ্টা করেছিল। এটা দেখে নবীজি তার বাহন থেকে নামলেন এবং ইহুদির মুখে পানি ঢেলে দিলেন এবং তারপর তাকে সমুদ্রের কাছে নিয়ে যায়। আর সেখানে নবীজি একজন মহিলা এবং তার 2 সন্তানকে দেখতে পায়। একজন মহিলা এবং তার 2 সন্তানকে
একটি মূর্তির সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছিল কবিলের জন্য। অন্যদিকে জেলেদের উপজাতি প্রার্থনা করছিল যাতে তাদের দেবতা এই বলিদান গ্রহণ করেন আর তাদের প্রচুর ধন সম্পদ দান করেন। এবং যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি দেখছিলেন, এটি দেখে সেখানকার জেলেরা নবীজিকে থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু ঠিক তখনই একটি বিশাল ঢেউ উঠল, যার তীব্রতায় মূর্তিটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে সেখানকার পুরোহিত ভয় পেয়ে তাদের ঘরে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন সমুদ্রের ঝড় থামলো, লোকেরা দেখতে পেল যে অসংখ্য মাছ তীরে জড়ো হয়েছে। এটা দেখে জেলেরা তারা হতবাক হয়ে গেল এবং দ্রুত মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা ইহুদি ধর্মীয় নেতাও এইসব দেখে হতবাক হয়ে গেলেন। বাস্তবে এসব ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনার বরকতে, আর এটি ছিল আল্লাহ তাআলার ক্ষমতার একটি নিদর্শন। শেষ দৃশ্যে দেখানো হয়েছে যে হযরত আবু তালিব বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সকল মানুষকে ডাকছেন যেন তারা কোনো ঝগড়া ছাড়াই ইসলামের পথে ফিরে আসে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে। কিন্তু তারপরও মক্কার কিছু সর্দার হযরত আবু তালিব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে মক্কার অধিকাংশ মানুষ বুঝতে পেরেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং তার ধর্মই সবচেয়ে সত্য ও সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম। একটু কল্পনা করুন তো, এমন একটি মরুভূমি যেখানে সূর্যের তাপে মাটি পুড়ে যাচ্ছে, বাতাসে ধুলো উড়ছে, আর হৃদয় প্রতারণা আর হতাশায় ভারাক্রান্ত। কারবালার ময়দানে ৭২ জনের একটি ছোট্ট কাফেলা হাজার হাজার মানুষের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। এই কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন যার নাম ইতিহাসের পাতায় সর্বদাই জীবিত থাকবে। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এটি কেবল শাহাদাতের গল্প নয়, বরং সাহসের, সত্যের এবং নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক মহান উদাহরণ। আসুন আমরা শাহাদাত দিবস উপলক্ষে কারবালার উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে যাই এবং এই মহান আত্মত্যাগকে স্মরণ করি। ৬৮০ খ্রিস্টাব্দের সময় মুসলিম উম্মাহ এক বিরাট পরীক্ষার মুখোমুখি হয়েছিল। ইয়াজিদ, যে ক্ষমতার লোভী ও চোর ছিল, তিনি সকলের কাছে থেকে অনুগত চেয়েছিলেন, এমনকি হযরত ইমাম হুসাইনের কাছ থেকেও, যিনি ছিলেন সত্য ও ন্যায়ের আলো, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত পালিত হয়েছিলেন, যিনি ছিলেন ধর্মের রক্ষক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের গর্ব। কিভাবে তিনি একজন অত্যাচারীর সামনে মাথা নত করবেন? ইমাম হুসাইনের সামনে দুইটা রাস্তা ছিল, হয় ইয়াজিদের কথা মেনে নিয়ে আরামায়েশের জীবনযাপন করবে, নয়তো ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। যদি এর জন্য তার জীবনও চলে যায়, তখন তিনি ন্যায় বিচারের রাস্তা বেছে নিয়েছিলেন। যখন কুফার লোকেরা অনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার চিঠি পাঠালো, তখন ইমাম হুসাইন মদিনা থেকে কুফার দিকে যাত্রা শুরু করেন। ক্ষমতার জন্য নয়, বরং ইসলামের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য। তিনি বললেন, আমি ক্ষমতার জন্য বা সম্পদের জন্য জন্মগ্রহণ করিনি, আমি আমার নানা সম্প্রদায়ের সংস্কারের জন্য উঠেছি, যাতে আমি সৎ কাজের আদেশ দিতে পারি এবং অসৎ কাজকে নিষেধ করতে পারি। ইমাম হুসাইন তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, সেখানে জনগণের অনুগত্য পরীক্ষা করার জন্য। শুরুতে হাজার হাজার মানুষ শপথ নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল এবং স্লোগানও দিয়েছিল। একদিন ১৭,০০০ মানুষ মুসলিম বিন আকিলকে সমর্থন করে, আর কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা ৪০,০০০-এ পৌঁছে যায়। কিন্তু যখন ইয়াজিদের গুপ্তচররা এই খবর শুনতে পেল, তারা কুফার গভর্নরকে অন্য শহরে স্থানান্তরিত করল। ইবনে জিয়াদ ভয় ও লোভের মাধ্যমে মানুষের হৃদয়কে বিপদগামী করেছিল। গতকাল পর্যন্ত যারা প্রতিশ্রুতি দিচ্ছিল, তারা এখন জিনিসপত্র কিনছিল এবং ভয়ে কেঁপে উঠছিল। যখন মুসলিম বিন আকিল জুম্মার নামাজের জন্য মসজিদে পৌঁছালেন, আর হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মাত্র ২৬০০ জন অবশিষ্ট রইল, মাগরিবের নামাজের সময় এই সংখ্যা কমে কয়েকজনে নেমে এসেছিল। আর যখন মুসলিম বিন আকিল সালাম ফিরালেন, তখন পিছনে কেউ ছিল না। ইয়াজিদের নিষ্ঠুর গুপ্তচররা মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে এবং কুফার একটি উঁচু ভবন থেকে তাকে ফেলে দিয়ে শহীদ করা হয়েছিল। তার দেহ চত্বরে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে মানুষের হৃদয়ে ভয় সঞ্চার করা যায়। কিন্তু শহীদ হওয়ার আগে তিনি ইমাম হুসাইনকে একটি চিঠি লিখেছিলেন, পরিস্থিতি অনুকূল, তুমি দ্রুত চলে এসো। ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পরিবারের সদস্যরা, মহিলা, শিশু এবং কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তার সাথে ছিলেন। কিন্তু রাস্তায় তিনি খবর পেলেন যে মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন। কুফার লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখন সে হাজার হাজার সেনাবাহিনীর বিরুদ্ধে একা। সে পথ চলতে শুরু করলেন। সৈন্য সংখ্যায় হাজার হাজার এবং সুসজ্জিত সেনাবাহিনী, যারা যুদ্ধক্ষেত্রে প্রস্তুত ছিল। পথে তার সাথে ফারজাক নামে একজন কবির সাথে দেখা হয়েছিল।
তিনি বলেছিলেন, হে হুসাইন, কুফার মানুষের হৃদয় তোমার সাথে, কিন্তু তাদের তরবারি ইয়াজিদের সাথে। ইমাম হুসাইন মুস্কি হেসে জবাব দিলেন, আমি জানি যুদ্ধের ফলাফল কি হবে। আমি আমার অধিকারের জন্য দাঁড়িয়েছি। কুফার লোকেরা যদি আমাকে সমর্থন নাও করে, তবুও আমি একাই সত্যের পথে থাকব। ইমাম হুসাইন যখন কারবালায় পৌঁছালেন, তখন ইয়াজিদের সেনাবাহিনী তার পথ আটকে দেয়। উমর বিন সাদ, যিনি ইয়াজিদের সেনাপতি ছিলেন, তাকে ঘিরে ফেলে। 9 মুহররমের দিন পানি বন্ধ করে দেওয়া হয়। 3 দিন ধরে শিশুরা, মহিলারা, পশু পাখি কেউ পানি পায়নি। কিন্তু ইমাম হুসাইনের সংকল্পে বিন্দু মাত্র দ্বিধা ছিল না। 10ই মুহররম ছিল শুক্রবার। কারবালা যুদ্ধক্ষেত্রে একদিকে 72 জন সাহসী সৈনিক ছিল, যাদের মধ্যে ইমাম হুসাইনও ছিলেন। এদের মধ্যে ছিলেন ইমাম হুসাইনের ভাই, পুত্র, ভাগ্নে এবং সহযোদ্ধারা। অন্যদিকে 22,000 লোকের একটি বাহিনী ছিল, যা নিষ্ঠুরতার প্রতীক ছিল। ইমাম হুসাইন তার সঙ্গীদের বলেছিলেন, যে আমার সাথে থাকতে চায় সে থাকতে পারে, আর যে যেতে চায় সে যেতে পারে। কিন্তু কেউ যায়নি। সবাই বলল, মৃত্যু আসলেও আমরা তোমার সাথে আছি। যুদ্ধ শুরু হলো। একে একে ইমাম হুসাইনের সঙ্গীরা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। হজরত আলী আকবর, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের আয়না। তিনি 70 মহান যোদ্ধাদের পরাজিত করেছিলেন, কিন্তু একটি ধারালো তরবারি তার বুক ছিঁড়ে ফেলল। ইমাম হুসাইন দৌড়ে গিয়ে তার ছোট ছেলেকে কোলে তুলে নিলেন এবং চোখে জল নিয়ে বললেন, যদি ইব্রাহিম খলিল এখানে থাকতেন, তাহলে আমি তাকে বলতাম যে তুমি তোমার ছেলেকে কুরবানি করার সময় তার চোখ বাঁধা ছিল, কিন্তু আমি আমার ছেলেকে চোখ খোলা রেখেই কুরবানি দিচ্ছি। তারপর হজরত আলী আসগর, 6 মাস বয়সী নিষ্পাপ শিশু, যাকে ইমাম হুসাইন পানির জন্য দুশমনের সামনে উঠিয়েছিলেন, কিন্তু নিষ্ঠুর লোকেরা তাকে পানি দেওয়ার পরিবর্তে সেই নিরীহ শিশুটির ঘাড়ে তীর ছুঁড়ে মারে। রক্ত আকাশের দিকে ছিটকে পড়ছিল এবং ইমাম হুসাইন বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী যে আমি তোমার ধর্মের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। হজরত আব্বাস বিন আলী আলমদার কারবালা, তিনি নদীতে পানি আনতে গিয়েছিলেন। তিনি এক হাতে পানি ভরলেন, কিন্তু শত্রুরা তার দুটো হাতই কেটে দিয়েছিল, আর সে সেখানে শহীদ হয়ে যায়। কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করেন, এক ফোঁটা পানিও টোটে স্পর্শ করব না, যতক্ষণ না এটি বাচ্চাদের কাছে পৌঁছায়। যখন সকল সহযোদ্ধারা শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন একাই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। মাথায় মওলা আলীর পাগড়ি, তার হাতে ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি জুলফিকার, আর অন্তরে আল্লাহর ভালোবাসা। সে শত্রুদেরকে লক্ষ্য করে বলল, আল্লাহর দিনকে সাহায্য করার জন্য কেউ কি আছো? কিন্তু কেউ এগিয়ে আসেনি। জোহরের নামাজের সময় হয়ে গিয়েছিল। তার শরীর থেকে রক্ত ঝরছিল। ইমাম হুসাইন তার ঘোড়া থেকে নেমে সিজদা করলেন। শত্রুরা এই সুযোগেও দয়া দেখালো না। নিষ্ঠুরতার প্রতীক সীমার ইমাম হুসাইনের ঘাড়ে তরবারি চালান। কিন্তু শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন তার শেষ সিজদায় বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো জানো যে হুসাইন তোমার সন্তুষ্টির জন্য লড়াই করছে এবং তোমার জন্য শহীদ হচ্ছে। কারবালা কেবল একটি ঘটনা নয়, বরং একটি চিন্তাধারা। ইমাম হুসাইন আমাদের শিখিয়েছেন যে আমাদের অধিকারের জন্য দাঁড়ানো সহজ নয়, কিন্তু এটা প্রয়োজন। যখন নিপীড়ন তার সীমায় পৌঁছে যায়, তখন নীরবতা অপরাধে পরিণত হয়। আজ আমাদের সমাজে সন্দেহ, ভয় এবং লোভ মানুষের হৃদয় দখল করে নিয়েছে, আর ছোট ছোট পরীক্ষায় ভীতু হয়ে যায়। কিন্তু কারবালা আমাদের শিখিয়ে দেয়, যদি ঈমান শক্তিশালী হয়, তাহলে একজন মানুষও হাজার হাজার মানুষের বিরুদ্ধে জয়লাভ করতে পারে। নিজের অধিকারের জন্য আওয়াজ তুলুন, এমনকি যদি তুমি একাও থাকো। অত্যাচারের সামনে মাথা নত করো না, এমনকি যদি এর জন্য আপনার জীবন ঝুঁকি নিতে হয়। ধর্মকে আপনার জীবনের উদ্দেশ্য করুন, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। আজ যখন আমরা কারবালার কাহিনী শুনি, আমাদের হৃদয়কে ব্যথিত করে, কিন্তু এই অশ্রু যথেষ্ট নয়। ইমাম হুসাইন আমাদের জীবনের জন্য একটি নীতি দিয়েছেন, তোমরা অধিকার নিয়ে বাঁচো, তোমরা অধিকারের জন্য লড়াই করো এবং তোমরা অধিকারের জন্য মরো। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব। আমরা আমাদের জীবনে তাদের পদাঙ্ক অনুসরণ করব। আমরা নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং ধর্মের শক্তির জন্য আমাদের ভূমিকা পালন করব। হে হুসেন, আপনার নাম এখনো আমাদের হৃদয়ে প্রতিধ্বনি হয়। আপনার ত্যাগ আমাদের জন্য অনুকরণীয়। আমরা আপনার দেখানো পথ অনুসরণ করব, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। দিন মক্কায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে জমজমের পানি সব ভেসে চলে গিয়েছিল, আর জমজমের কুয়া খালি হয়ে গেল। এরপর মক্কায় অনেক ভয়াবহ পানির সংকট দেখা দিল। লোকেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানির দেখা মিলল না। সর্বস্তরের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। অনেকেই তো অসুস্থ হয়ে পড়ল। সেই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ভীষণ চিন্তিত হয়ে মক্কার লোকজনেরা তার কাছে এসে বলল, আপনি তো আমাদের নেতা,
আমাদের জন্য আপনি কিছু করুন। জমজমের পানি যদি আমরা না পাই তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন যে জমজমের কুয়া থেকে পানি কিভাবে বের হবে, কিন্তু কোনো সমাধানই তার সামনে আসছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিভিন্ন রকমের ওয়াদা করতে লাগলেন, কিন্তু কোনো ফল পেলেন না। একসময় তিনি বললেন, যদি আল্লাহ তাআলা এই সমস্যা থেকে মক্কাকে রক্ষা করেন আর জমজমের পানি আবার যদি বের হয়, তাহলে আমি আমার 10 জন সন্তানের থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। উনার দোয়া কবুল হয়ে গেল। জমজম থেকে আবার পানি বের হতে থাকলো আর মক্কার লোকেরা শান্তি ফিরে পেল। কিন্তু আব্দুল মুত্তালিব তার ওয়াদা ভুলে গিয়েছিলেন। একদিন রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গিয়েছ? তুমি কি ওয়াদা করেছিলে? তোমার ওয়াদা এখন তুমি পূরণ করো। পরের দিন রাতে আবার একই স্বপ্ন আসলো। এইবার তার উপর কড়া নির্দেশ দেওয়া হলো, 7 দিনের ভেতরে তোমার ওয়াদা যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানই মারা যাবে আর জমজমের পানি আবার শুকিয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব অনেক ভয় পেয়ে ঘাবড়ে গেলেন। তিনি এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন। এইবার আল্লাহ তাআলার হুকুম অনেক কড়া ছিল, আব্দুল মুত্তালিব আর বেশি দেরি করো না, তোমার 10 জন সন্তানের ভেতর থেকে একজনকে কুরবানি করো। এবার তিনি অনেক ভয় পেয়ে গেলেন। পরের দিন তিনি তার সব ছেলেদেরকে ডাকলেন। ছেলেরা যখন চলে আসলো তখন হযরত আব্দুল মুত্তালিব তাদেরকে তার স্বপ্নের কথা বলল, হে আমার প্রিয় সন্তানেরা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের পানি আবার বের হতে থাকে তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে যেন আমি আমার ওয়াদা পূরণ করি, আর যদি আমি এমনটা না করি তাহলে তোমরা সবাই মারা যাবে আর জমজম কূপের পানি অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখন বলো আমি কি করব? এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যে ওয়াদা করেছিলেন এখন আল্লাহ তাআলা তা পূরণ করার হুকুম দিয়েছেন। আপনাকে আপনার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি দিতে হবে। এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তার কোন পুত্রকে কুরবানি করবেন। ওনার কাছে তার সমস্ত সন্তানেরাই প্রিয় ছিল। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরের দিন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাকলেন। সর্বপ্রথম তিনি তার বড় ছেলে হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় আবার পানি ভরে যায় তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আমার ওয়াদা পূরণ করতে হবে। হযরত আব্বাস এই কথা শুনে চমকে উঠলেন আর বললেন, আব্বাজান, এ কেমন ওয়াদা? আমি এটা পূরণ করতে পারবো না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র হযরত হামজাকে বলল, বাবা, তুমি আমার এই ওয়াদা পূরণ করে দেবে? হযরত হামজা উত্তরে বললেন, আব্বাজান, আপনি এটা কেমন ওয়াদা করেছেন? আমি আমার জীবন দিয়ে এই ওয়াদা পূরণ করতে পারবো না। এইভাবে তিনি যখন তার বাকি পুত্রদের কাছে জিজ্ঞাসা করলেন তখন কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হলো না। এবার সময় আসলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র হযরত আব্দুল্লাহর, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব তার 9 জন পুত্রকে বললেন, তোমরা কুরবানির জন্য প্রস্তুত হও, কিন্তু কেউ সম্মতি দিল না। তখন তিনি খুব চিন্তিত ও পেরেশান হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ, যে সবার ছোট ছিল, তিনি তার পিতার নিকটে এসে বলল, আব্বাজান, আপনি অনেক চিন্তিত মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত। তখন আব্দুল মুত্তালিব বলল, হে আমার পুত্র, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তাহলে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পূরণ করার হুকুম দিয়েছেন, কিন্তু তোমার বাকি ভাইরা কুরবানি হওয়ার জন্য কেউ সম্মতি দিচ্ছে না। আর যদি আমার ওয়াদা আমি পূরণ না করি তাহলে আমার সব পুত্র মারা যাবে আর জমজমের পানি চিরদিনের জন্য শুকিয়ে যাবে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ তার পিতার দিকে তাকিয়ে সে খুব গুরুত্ব সহকারে বলল, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, যদি ওয়াদা পূরণ না করার কারণে আমরা সবাই বিপদে পড়ি তাহলে আমাকে কুরবানি করে দিন। তার পুত্রের মুখে এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। একদিকে আনন্দ, কারণ তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অন্যদিকে এই চিন্তা করে তার মন খারাপ হচ্ছিল যে তাকে তার সবথেকে প্রিয় পুত্রকে হারাতে হবে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন যদি হযরত আব্দুল্লাহকে কুরবানি না করত তাহলে তাকে তার সব পুত্রকে হারাতে হতো আর জমজমের কুয়ার পানি সারা জীবনের জন্য শুকিয়ে যেত। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। সেখানকার লোকেরা মনে অনেক কষ্ট পেল, কেননা তারা হযরত আব্দুল্লাহকে অনেক ভালোবাসতো আর তাকে হারাতে চাচ্ছিল না। এই কারণে হযরত আব্দুল্লাহর ফুপি ফাতেমা দৌড়াতে দৌড়াতে আসলেন। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন
আর তিনি জানতেন হযরত আব্দুল্লাহর সন্তানের মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করবেন। যখনই তিনি জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহর কুরবানি দেওয়া হচ্ছে, সেই সময় তিনি খুব দ্রুত সেখানে পৌঁছালেন আর বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি করছো? তুমি যদি আব্দুল্লাহর কুরবানি দিয়ে দাও তাহলে দুনিয়ার শেষ নবী জন্মগ্রহণ করবে না। পবিত্র কোরআনে লেখা আছে আখেরি নবী আব্দুল্লাহর বংশ থেকে আসবে। যে কোনো উপায়ে আব্দুল্লাহর কুরবানি দেওয়া বন্ধ করো। আব্দুল মুত্তালিব তো ওয়াদা করেছিলেন যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তখন তিনি তার 10 জন পুত্র সন্তান থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। যখন তার এই ওয়াদা পূরণ হয়ে গেল তখন তিনি যে ওয়াদা করেছিলেন তা পূরণ করার সময় আসলো। তারপর তিনি তার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে লটারি করলেন যাতে হযরত আব্দুল্লাহ নাম আসলো। এ দেখে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারপরেও তার ওয়াদা পূরণ করার সিদ্ধান্ত নিলেন। যখন মক্কার লোকেরা এই কথা জানতে পারলো তখন ওনারা এটার বিরোধিতা করলো আর বলল, আমরা কোনোভাবেই আব্দুল্লাহর কুরবানি হতে দিতে পারি না। এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তি আবার বলল, দ্বিতীয়বার লটারি করা হোক, কিন্তু এইবার একটু ভিন্ন লটারি হোক, আব্দুল্লাহর নামের সাথে উটের নাম রাখা হোক। যখন দ্বিতীয়বার লটারির কাগজ ওঠানো হলো আবার আব্দুল্লাহর নাম আসলো। মক্কার লোকজন আবার তৃতীয়বার লটারি করার জন্য বলল। এইভাবে 99 বার লটারি করা হলো, কিন্তু প্রত্যেকবারই হযরত আব্দুল্লাহর নাম চলে আসে। এবার হযরত আব্দুল মুত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে কি করবে। অবশেষে উনি 100টি উটের ব্যবস্থা করলেন, আবার লটারি শুরু করলো। এইবার লটারিতে উটের নাম উঠে গেল আর মক্কার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন আর এইভাবে হযরত আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। হযরত আব্দুল্লাহ অনেক সুন্দর ও সুদর্শন যুবক ছিলেন। তার সৌন্দর্যের চর্চা পুরো মক্কায় ছিল। মক্কার নারীরা চাইতো তাকে তাদের স্বামী হিসাবে পেতে, আর অনেক জায়গা থেকে তার জন্য বিয়ের সম্বন্ধে আসতে লাগলো, কিন্তু তিনি কোনো সম্বন্ধের জন্য প্রস্তুত ছিলেন না। হযরত আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব বিন আব্দুল মানাবকে ওয়াদা করেছিলেন যে ওনার মেয়ে আমিনার বিবাহ ওনার পুত্র আব্দুল্লাহর সাথে দিবেন। আমিনা মদিনায় থাকতো আর ওনার পিতা ওয়াহাব বিন আব্দুল মানাব সেই সময় মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যাতে ওনার পুত্রের বিবাহ আমিনার সাথে সম্পন্ন হয়। যখন ওনারা সফররত ছিলেন তখন রাস্তায় এক মহিলার সাথে দেখা হলো। সে আর কেউ নয়, মরিয়ম ছিল। মরিয়ম যখন আব্দুল্লাহকে দেখলেন তখন তিনি তার সামনে এসে বললেন, হে আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার পিতা আপনার জায়গায় 100টি উট কুরবানি দিয়েছিলেন। আমি শপথ নিয়ে বলছি আমি ওই 100 উট আপনার পিতাকে ফিরিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, আপনি আমাকে বিবাহ করবেন। কিন্তু আব্দুল্লাহ, যিনি ছিলেন সৎ, ভদ্র আর লাজুক চরিত্রের, তিনি মরিয়ামের এই কথা মেনে নিলেন না আর ভদ্রতার সাথে উত্তর দিলেন, আমি আমার পিতার সাথে আছি আর ওনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এই কথা বলে তিনি তার পিতার সাথে মদিনার দিকে চলতে লাগলেন। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে মদিনায় পৌঁছালো, সেখানে তিনি ওয়াহাব বিন আব্দুল মানহাবের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে আমিনা আর আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। আমিনা অনেক সম্মানিত পরিবারের ছিলেন আর মদিনার মহিলারা উনাকে খুব সম্মানের চোখেই দেখতেন। বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে ছিলেন। তারপর তিনি আমিনাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে পথ চলতে লাগলেন। তখন তিনি আবার মরিয়মকে দেখলেন, কিন্তু এইবার মরিয়মের ব্যবহার আগের মতো ছিল না। সে চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহর বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন তিনি ওনাকে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, প্রথমে তুমি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছ, কি কারণে? তখন মরিয়ম উত্তর দিল, হে আব্দুল্লাহ, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার চেহারায় একটি নূর ছিল। এটা এর আগে আমি কারোর চেহারায় দেখিনি। এই কারণে আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আজকে আপনার চেহারায় সে নূরের ঝলকানি আর নেই। এখন এই নূর অন্য কারো হয়ে গেছে, আপনার বিবি আমিনা। এখন আমার আর কিছু বলার নেই। এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল আর আব্দুল্লাহও নিজের বাড়িতে চলে গেল। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার কাজে মদিনায় পাঠালেন। আব্দুল্লাহ কুরাইশ ব্যবসায়ী একটি কাফেলার সাথে পথ চলতে লাগলেন, কিন্তু রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থতা বাড়তেই লাগলো। এই কারণে তারা আবার মদিনায় ফিরে আসলো আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের এই সুন্দর ও ইমানের সুন্দর একটি ভিডিও এখানেই শেষ হলো। কিন্তু দাঁড়ান, আপনারা কি চান আপনাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কাহিনীর ভিডিও নিয়ে আসি? তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে সবাই আমিন বলবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যাতে সবাই এই সুন্দর ইমানের ঘটনা থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে আবার নতুন কোনো ইমান মজবুত করার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি চলছে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন। তাই সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবারই নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছু খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসিমুখে তাদেরকে বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয় তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়দিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাজের সন্ধানে বেরোলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কাজের কোনো ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখনই ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর মধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর নিলেন। ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতারি করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতারি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবাইকে মাত্র দুটো করে রুটি দিল। খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল। তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে এই রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নাই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই। তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর আর মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। কণ্ঠ শুনে হযরত আলী চমকে উঠলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, আমাদের রব কতই মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে এই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়,
এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটি আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকেই আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের কথাটি বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফিররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে? পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন ওই কাফির বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে। আরও বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরদিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটি সত্য ঘটনা নয়, এটা মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এইভাবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার যোগ্য আমি নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমারই বান্দি। আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য বিরাট এক নিদর্শন। এটি আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নিয়ামত
যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে এলেন। তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদাই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তের মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহা শত্রু ছিল। সে একাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না। এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এসব আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ারে দিয়ে দ্বিখণ্ডিত করে দেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না, কারণ ও তো এটাই জানে না যে আল্লাহকে, তার নবীকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এইরূপ কথাবার্তা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার ওপর এত রাগান্বিত হলে কেন? এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তার কথাই বলি। আমি শুধু তার উপরে ঈমান আনার জন্যই সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আযাবকে ভয় করো, নয়তো অনন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটা স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কে আছে, তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো? নানা প্রশ্ন করলো। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ। দিনমজুরি করে কোনো রকম সংসার চালাই, অধিকাংশ সময়ই না খেয়েই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেইটা দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে একটি পাগড়ি দান করবে? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। অতঃপর হযরত সালমান ফার্সি ওই নমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়ি ঘুরলাম, কিন্তু কোথাও কোনো খাবার পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হুসাইন
ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি, তাহলে ধনী গরিব সকলেই সুখে জীবনযাপন করতে পারবো। সুপ্রিয় দর্শক, সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটি কবরের পাশে বসে কান্না করছেন। এই ঘটনাটি দেখে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধার কাছে গিয়ে তার কান্নার কারণটি জিজ্ঞাসা করলেন। তখন সেই বৃদ্ধা মহিলা বলল, আমি একজন অনাথ অসহায় অবলা মহিলা। আমার এই পৃথিবীতে একটিমাত্র পুত্র সন্তান ব্যতীত আর কেউ ছিল না। আমার সেই পুত্র সন্তানটি অকালে মৃত্যুবরণ করেছে, অথচ সেই ছিল আমার একমাত্র ভরসা। এই কবরেই তাকে দাফন করা হয়েছে। তাকে দাফন করার পর থেকে এখনো অবধি আমি এখানে বসেই কান্না করছি। যতদিন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখবেন, ততদিন পর্যন্ত আমি এখানে বসেই কান্না করে যাব। বৃদ্ধার এই অদ্ভুত কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আপনার সেই পুত্র যদি আবার জীবিত হয়ে ওঠে, তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন? জবাবে বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, সত্যিই যদি এমনটি ঘটে তাহলে তো অবশ্যই আমি এখান থেকে ফিরে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম বৃদ্ধার এই উত্তর শুনে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি উচ্চস্বরে বললেন, হে অমুকের পুত্র, তুমি আল্লাহর হুকুমে জলদি উঠে আসো। ঈসা আলাইহিস সালামের আহ্বানে কবর থেকে বৃদ্ধার মৃত্যু সন্তানটি জীবিত হয়ে উঠে আসলো এবং সে হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আপনি কি উদ্দেশ্যে আমাকে ডেকে তুললেন? আমি তো এই কবরে খুব শান্তিতে ছিলাম, আপনি কেন আমাকে জাগ্রত করলেন? তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার মাতার সমস্ত ঘটনা খুলে বললেন। তা শুনে সে মাতার নিকট নিজের অবস্থার কথা বর্ণনা করল। সেই বৃদ্ধ মহিলাটি সন্তানের এই অবস্থার কথা শুনে অত্যন্ত খুশি হলো। অতঃপর সেই বৃদ্ধার পুত্রটি হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যে অবস্থায় এতদিন যাবৎ কবরে ছিলাম, এখনো যেন সেই অবস্থায় ফিরে যেতে পারি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। অতঃপর বৃদ্ধার পুত্র পুনরায় আবারও কবরে প্রবেশ করল। আর হযরত ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক মজেজা বহু বনী ইসরায়েলগণ প্রত্যক্ষ করল, কিন্তু তারপরেও তারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল না। একদা হযরত ঈসা আলাইহিস সালাম তার কিছু সঙ্গী সাথী নিয়ে নুসাইবিন শহরের অভিমুখে রওনা করলেন। যথাসময়ে তিনি উক্ত শহরের উপকণ্ঠে এসে পৌঁছালেন। অতঃপর তিনি তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার অনুসারীগণ, তোমাদের মধ্যে মজবুত ঈমান ও এমন সাহসী ব্যক্তি কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন। তোমরা সকলেই এসে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের এই কথা শুনে ইয়াকুব নামক এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনার এই দাওয়াত আমি শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেব। আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। ইয়াকুবের এই কথার পরে তুমান ও সামান নামক 2 ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আমরাও আপনার এই দাওয়াত শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এরপরে তারা 3 জন শহরের অভিমুখে রওনা করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম তার অন্যান্য অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনের প্রস্তুত হয়েছে, কিন্তু মনে হচ্ছে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করে যাবে। কিন্তু তোমার সম্পর্কে তদ্রূপ ঘটবে না, যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে। ওদিকে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের 3 জন দূত নুসাইবিন শহরের মধ্যে ঢুকে একটি স্থানে উপনীত হলো। সেখানে পৌঁছে সামাউন তার 2 জন সাথীকে লক্ষ্য করে বলল, তোমরা শহরের ভিতরে অগ্রসর হও, সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সংবাদ দাও। আমি এখানে অবস্থান করি। তোমাদের উপর যদি কোনো বিপদ আপদ এসে উপনীত হয়,
তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান শহরের অধিবাসীদের কাছে এসে উপস্থিত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল, হে নসিমিন শহরের অধিবাসীরা, আল্লাহর নবী হজরত ঈসা রুহুল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন। তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও। যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে। বলা বাহুল্য যে নসিমিন শহরের বাদশা ছিল কাফের এবং প্রজারাও ছিল কাফের। যখন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তারা তাদেরকে ধমকের সুরে বলল, তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার কথা বলছো। তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল? তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে সে তুমানকে দেখিয়ে বলল, এই লোকটি এসব কথা বলেছে, আমি বলিনি। তোমরা আমাকে ক্ষমা করে দাও এবং কোনো শাস্তি দিতে হলে তাকেই দাও। তখন লোকজন তুমানকে ধরে নিয়ে গিয়ে বাদশার কাছে উপস্থিত করলো। বাদশা তখন তুমানকে জিজ্ঞাসা করলো, তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো। কিভাবে সে এই দুনিয়াতে আগমন করেছে, তার পিতামাতা কে, তার বংশ পরিচয় কি? তখন তুমান বলল, তিনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন। তার জন্ম আল্লাহ রাব্বুল আলামিনের এক অপার কৃপা। তুমানের কথা শুনে বাদশা বলল, যে লোকের জন্ম হয়েছে এভাবে, তাকে আবার তুমি রুহুল্লাহ ও আল্লাহর নবী কোন মুখে বলতে চাও? এরূপ কথা আর কখনোই বলবে না। আর এরূপ কথা বলে তুমি যে অপরাধ করেছ, সেই অপরাধ স্বীকার করে তোমাকে এখনই তওবা করতে হবে। তোমাকে এই বলে তওবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এরকম কথা বলবে না। তুমি যদি তওবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আর যদি তওবা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। তুমান বাদশার কথায় বিন্দুমাত্র ভীতু না হয়ে বলল, হে বাদশাহ, আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথাও বিশ্বাস পরিত্যাগ করব না। তখন বাদশা রেগে আগুন হয়ে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই অভদ্র লোকটির চোখগুলো উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি কদর্য স্থানে ফেলে রাখো। বাদশার নির্দেশ মতো তার হাত পা কেটে তাকে একটি নিকৃষ্ট স্থানে ফেলে রাখা হলো। ওদিকে সামান যখন জানতে পারলেন বাদশাহ তুমানের সাথে এই আচরণ করেছেন, তখন তিনি বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি আমাকে হুকুম দিলে আমি তুমানের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করতাম আর শুনে আসতাম সে ঈসার ব্যাপারে কি বলে, অতঃপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম। বাদশাহ বলল, তুমি অবাধে যেতে পারো। অতঃপর বাদশাহ সামাউনের সাথে তার কিছু প্রহরীকে পাঠিয়ে দিল। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে তুমান, তুমি যে ঈসাকে আল্লাহর নবী ও রুহুল্লাহ বলছো, তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবুয়াত সম্পর্কে মনের সন্দেহ দূরীভূত হবে? তুমান বললেন, তিনি অলৌকিক ক্ষমতার গুণের অধিকারী। তিনি ল্যাংড়া, অন্ধ ও লুলা এবং জটিল রোগীকে আরোগ্য দান করেন। তুমানের এই কথা শুনে সামান বললেন, এসব কাজ তো চিকিৎসক দ্বারাও হয়ে থাকে, অন্য কোনো নিদর্শনের কথা বলো। তুমান বলল, লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার আহার করে, হজরত ঈসা আলাইহিসসালাম বাইরে বসে তার সংবাদ বলে দিতে পারেন। সামান বললেন, অভিজ্ঞ গণকও তো নির্ভুল গণনার মাধ্যমে এই সকল সংবাদ বলে দিতে পারেন। তার নবী হওয়ার বিষয়ে এইসব কোনো নিদর্শন হতে পারে না। যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সেই কথা বলো। তুমান বলল, হজরত ঈসা আলাইহিসসালাম মাটি দ্বারা পাখি নির্মাণ করে তার মধ্যে ফুৎকার দিলে সেই পাখি জীবিত হয়ে আকাশে উঠতে পারে। তখন সামান বললেন, এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে। এছাড়াও যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকে সেই ক্ষমতার কথা বলো। তখন তুমান বলল, হজরত ঈসা রুহুল্লাহ আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। তুমানের কাছ থেকে কথা শুনে সামান বাদশার কাছে গিয়ে বললেন, হে মহামান্য বাদশাহ, তুমান আমার কাছে হজরত ঈসা আলাইহিসসালামের অসংখ্য অলৌকিক মুজিজার কথা বলেছেন। এমনকি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন। যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহের কারণ নেই। কেননা নুজ্জম বা জাদুকরেরা অনেক কিছুই করতে পারেন, কিন্তু কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারে না। তখন বাদশাহ বললেন, তোমরা ঈসাকে আমার দরবারে নিয়ে আসো। যদি দেখা যায় যে সে সত্যিই মৃতকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব। সামান তখন হজরত ঈসা আলাইহিসসালামের নিকট গিয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমরা বাদশার কাছে আপনার অসংখ্য মুজিজার কথা বলেছি এবং বাদশাহ আপনার কাছ থেকে সেই মুজিজাগুলো দেখতে চেয়েছেন।
আপনি অবশ্যই তাকে সেই মজেজাগুলো দেখাবেন। এই মজেজাগুলো দেখার বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন। এরপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম সামাউনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছিল আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন। নসিমিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন। অতঃপর বাদশাহ হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এ ধরনের কাজ তো অসংখ্য দক্ষ জাদুকর অভিজ্ঞ ডাক্তাররাও করতে পারে, কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। আপনি যদি মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তদুত্তরে বললেন, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার হুকুম হলে আমি তাও করে দেখাতে পারবো। তখন বাদশাহ ও তার লোকজন মিলে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে নিয়ে একটি বহু পুরাতন কবরস্থানে চলে আসলেন। সেখানে হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের ছেলে শামের কবর ছিল। ওই কবরটির পাশে গিয়ে বাদশাহ হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ঈসা, এই কবরে যাকে দাফন করা হয়েছে তুমি তাকে জীবিত করে দেখাও। এরপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন, হে সর্বশক্তিমান মালিক আল্লাহ তাআলা, তোমার নিয়ামত অফুরন্ত, তোমার ক্ষমতা অপরিসীম। তুমি তোমার ক্ষমতার বলে এই কবরে মৃত ব্যক্তিকে জীবিত করে তোমার ক্ষমতার নদী তাদেরকে দেখাও। আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের এরূপ মোনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভেতর থেকে সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো। অতঃপর সে প্রথমে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে লোকজন, তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা। তোমরা তার উপরে ঈমান এনে সকলেই তার উপর অনুসরণ করো। আর এই লোকটি ছিলেন হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের পুত্র শাম। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম, তোমাদের জামানায় তো কারো দাড়িও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করতো না। শাম জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন। আর কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে, আর তাই আপনার আগমন ঘটেছে। সুতরাং হাসরের মাঠের হিসাব নিকাশের ভয়ে ও আতঙ্কে আমার দাড়ি চুল পেকে হঠাৎ এই আকার ধারণ করেছে। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল? শাম জবাব দিল, 4000 বছর পূর্বে আমি এই দুনিয়া ছেড়ে গিয়েছিলাম। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে শাম, এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তোমাকে সেই ব্যবস্থা করে দেন। শাম বলল, হে আল্লাহর নবী, আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না, কেননা এই দুনিয়ায় স্থায়ী বসবাসের ঠিকানা নয়। দুদিন পরেই এখান থেকে মৃত্যুবরণ করে পুনরায় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি লাভ? আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে নেন। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে শাম আবারও মৃত্যুবরণ করল। এই ঘটনা নসিমিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর ঈমান এনে সত্য ধর্মে দীক্ষিত হল। সুপ্রিয় দর্শক, এই ছিল হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের অলৌকিক মুজিজার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।